আসসালামু আলাইকুম। রাউন্ড দ্য উইকেট আসা ইনকামিং ডেলিভারিগুলোতে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের আউট হওয়ার যে সমস্যাটা, চিরাচরিত সমস্যা গেল ৪ বছর ধরে হচ্ছে, সেটা একেবারে চলমান। প্রত্যেকটা টেস্টে হচ্ছেই। প্রত্যেকটা বাঁহাতি ব্যাটারই এই কমন প্রবলেমটাতে জর্জরিত এবং এটার কোনো সমাধান এখন পর্যন্ত কোনো কোচ দিতে পারেন না। এখন আইডেন্টিফাই করতে পারছেন না নাকি কোচরা ঠিকমতো কাজ করছেন না এই প্রবলেমটা নিয়ে, সেটা একটা চিন্তার বিষয়। তবে এরই মধ্যে আরেকটা ব্যাপার দৃশ্যমান, তা হচ্ছে সাকিব আল হাসান ফিতা কামড়ে ব্যাটিং করছেন। এক্স্যাক্টলি সাকিব আল হাসান ফিতা কামড়ে ব্যাটিং করছেন। অনেকেই অনফিল্ডের ইনবক্সে এই প্রশ্নটা করেছেন যে আসলে সাকিব কেন ফিতা কামড়ে ব্যাটিং করছেন। মূলত আমরা জানি যে সাকিব আল হাসান চোখের একটা সমস্যায় কিন্তু আছেন গেল 1 বছর ধরে, এবং সেই সমস্যাটাকে বলা হয় সিএসসি, যেটা মূলত চোখের রেটিনার নিচের অংশে তরল জমে যায়। এবং আমরা দেখেছি সাকিব এই কারণে ঘাড় বাঁকা করে, কেউ বলেন যে ঘাড় তেরা করে তিনি ব্যাটিং করেন, কারণ তিনি আরেকটা চোখ দিয়ে ফোকাস করতে চান। এবং এই প্রবলেমটা আমরা দেখেছি সাকিবকে অ্যাডজাস্ট করার জন্য যে তিনি ঘাড় বাঁকা করে ব্যাটিং করছেন। কিন্তু এই যে এই ঘাড় বাঁকা করে ব্যাটিং করা, এতে কিন্তু এক ধরনের রেঞ্জ কমে যাচ্ছে। অর্থাৎ সাকিব আল হাসান আগে যেমন খুব ন্যাচারালি কাট শটগুলো করতে পারতেন, কাভার ড্রাইভগুলো করতে পারতেন, সেই ন্যাচারাল যে জোনগুলো তার কাট শট করা বা অফ সাইডে শটের রেঞ্জের যে জায়গাটা, সেই রেঞ্জ কিন্তু অনেক বেশি মাত্রায় কমে গেছে এবং সাকিব এটা নিয়ে স্ট্রাগল করছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয়ের কোনো জায়গা নেই। মূলত সাকিব আল হাসান কেন ফিতা কামড়ে ব্যাটিং করছেন, এটা একটা ওল্ড স্কুল বেসিক। এই বেসিকটা মূলত স্পিন বোলাররা তাদের ড্রিলের সময় ব্যবহার করে। তামিম ইকবাল কমেন্ট্রির সময় সেই ইনসাইটসটা দিয়েছিলেন এবং তিনি সেটা বলেছেন যে মূলত সাকিব আল হাসানের হেড পজিশনটা যাতে লেগ সাইডে বেশি ফল করে না যায়, মাথার অবস্থানটা যদি লেগ সাইডে খুব বেশি সরে যায় তখন অফ সাইডের শটগুলো তিনি খেলতে পারেন না। এটাই তার প্রবলেমের জায়গাটা সবচেয়ে বেশি। সো ফিতাটা তিনি যে কারণে কামড় দিয়ে ধরে রেখেছেন, মাথাটাকে স্টেবল রাখার জন্য, মাথার পজিশনটা যাতে খুব বেশি লেগ সাইডে সরে না যায়, এই কারণেই মূলত তিনি আসলে ফিতা কামড়ে রেখেছেন। আমরা দেখেছি যে সাকিব আল হাসান কিন্তু যখন ব্যাটিং করেন গেল 1 বছর ধরে ঘাড়টাকে বাঁকা করে বা ঘাড়টাকে তেরা করে, যাতে এটা তার অটো চলে আসে, কারণ তিনি এই পার্টিকুলার চোখটা দিয়ে ঠিকঠাক মতো ফোকাস করতে পারছেন না। তার সিএসসির যে প্রবলেমটা, চোখের রেটিনার নিচের অংশে যে তরল জমে আছে, এই প্রবলেমটার কারণে তিনি আসলে এক চোখ দিয়ে ফোকাস করতে পারছেন না। সো দ্যাটস ওয়াই তাকে কিন্তু আলটিমেটলি বিপরীত চোখ দিয়ে ফোকাস অটো তার চলে আসে খেলার সময়। এগুলো কিন্তু আমরা নিজের অজান্তেই করে ফেলি, অর্থাৎ এটা একদম অটো, আমার বডি ওইভাবে রিয়্যাক্ট করে। কারণটা হচ্ছে ঠিক এই মুহূর্তে আমার ওই চোখটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, ব্যাপারটা আসলে এরকম। সো যাতে সাকিব আল হাসানের নিজের অজান্তে তার বডি ওইভাবে রিয়্যাক্ট না করে যে তিনি এই চোখ দিয়ে ফোকাস করবেন, এই কারণে ঘাটটাকে বাঁকা করে রাখবেন বা লেগ সাইডের দিকে সরিয়ে রাখবেন, এই কারণেই মূলত ফিতা কামড়ে সাকিব ব্যাটিং করছেন। এখন আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি যে ঘাড় বাঁকা করে বা ঘাড় তেরা করে সাকিব যখন ব্যাটিং করছেন গেল 1 বছর ধরে, আর আজকে সাকিব যখন ফিতা কামড়ে ব্যাটিং করছেন, ঘাড়ের অবস্থানের জায়গাটা বা মাথার অবস্থানের জায়গাটা চিন্তা করেন যে অনেকাংশে স্টেবল মনে হচ্ছে, অনেকাংশে মনে হচ্ছে যে ঘাড় সরে যাচ্ছে না বা সরে পড়ছে না। বাট আনফর্চুনেটলি আসলে এগুলো খুব ক্ষণস্থায়ী সমাধান, এগুলো কোনো স্থায়ী সমাধানের জায়গা না। এখন যতক্ষণ পর্যন্ত সাকিব আল হাসানের এই সিএসসির প্রবলেমটা সম্পূর্ণরূপে নির্মূল না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনি বলতে পারবেন না যে এরকম বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ওল্ড স্কুল বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে আসলে কতটুকু পর্যন্ত এই লেভেলে সাস্টেইন করা যায়, এই লেভেলের ক্রিকেট খেলা যায়। সেটা হয়তো বা নিচের লেভেলের ক্রিকেট খেলা যায়, কিন্তু এই লেভেলের ক্রিকেট কত দূর পর্যন্ত খেলা যায় সেটা একটা অনেক বড় চিন্তার বিষয় রয়েছে। কারণটা হচ্ছে আপনি যখন খুব নর্মালি আপনি যখন ব্যাটিং করছেন এবং এরকম ফিতা কামড়ে ব্যাটিং করছেন, তখন এমনিতেও কিন্তু আপনি আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ রেঞ্জের শট খেলতে পারবেন কিনা আপনার মধ্যে এক ধরনের একটা ভয়ের জায়গা থাকতে পারে যে ওয়েল, আমি যদি একটু বেশি প্রেশার ক্রিয়েট করি আমার দাঁতের উপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে কিনা, আমার ঠোঁটের উপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে কিনা, সেগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনার জায়গা চলে আসবে। সো ওই যে ফ্রি হয়ে ব্যাটিং করা, এই লেভেলে ক্রিকেট যখন আপনি খেলবেন তখন ফ্রি হয়ে ব্যাটিং করার জায়গাটা এটা মনে হয় আমার কাছে সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে না। এখন এই যে পদ্ধতিটাকে আমরা বলছি যে ফিতা কামড়ে কিংবা বোলাররা কলার কামড়ে আসলে এই ড্রিলগুলো করেন। এখন এই ড্রিলগুলো হয় কি, এই ড্রিলগুলো মূলত সত্যিকারের অর্থে বোলাররা ব্যবহার করেন ড্রিলের জন্য। যেটা হয় যে সমস্ত বোলারদের, বিশেষ করে স্পিন বোলারদের হেড পজিশনটা স্টেবল থাকে না, হেড পজিশনটা অনেক সময় এদিকে সরে যায়। ওই সমস্ত বোলারদেরকে কোচেরা যে কাজটা করেন সেটা হচ্ছে তোমার যে কলারটা আছে, কলারটাকে এইভাবে ধরে দেন বোলিং প্র্যাকটিস করা বা ড্রিল করার জায়গাটা, এটা খুব ওল্ড স্কুল একটা বেসিক। অনেক বোলারই আছে, এই ভিডিওটা করার অন্যতম বড় উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে যে অনেক বোলাররা আছেন যারা তাদের হেড পজিশন ফল করার প্রবলেমে ভোগেন। সো সেক্ষেত্রে যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে কলারটাকে এইভাবে রেখে
এই হেড পজিশনটা স্টেবল রাখার জন্য বা হেড পজিশনটা ঠিক রাখার জন্য আপনি এই ড্রিলগুলো করতে পারেন, কিন্তু এগুলো সত্যিকার অর্থে ড্রিলের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কারণ ম্যাচে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু একদম ফ্রি ফ্লোয়িং ওয়েতে আপনার বডিকে উড়তে হবে সত্যিকারের অর্থে। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান একটা ক্ষণস্থায়ী সমাধান, তিনি একদম ওল্ড স্কুল বেসিকে গেছেন, কিন্তু এটা আসলে স্থায়ী সমাধানের কোনো কিছু না, এবং এটাতে এক ধরনের জড়তা তো অবশ্যই কাজ করে। এখন লেটস সি সাকিব আল হাসান এইভাবে আসলে কতদিন খেলতে পারেন, সেটাও একটা দেখার বিষয় হবে। আর হ্যাঁ, বাঁহাতি ব্যাটারদের যে কমন প্রবলেমের জায়গা, সেই জায়গা নিয়ে অনফিল্ডের পর্দায় আরও একটা ভিডিও নিয়ে আজকেই ফিরছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।